আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি এবং তার যে মানসিক আকস্মিকতায় হোমিওপ্যাথিক চিকিৎসা। বর্তমানে আপনারা ভালো করেই জানেন, সারা বিশ্ব জুড়ে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই আশঙ্কার দামামা যেন প্রতিদিন যেন বেজেই চলেছে। আর এই ধরনের সমস্যা উপরে ভিত্তি করে কিছু কিছু নার্ভের সমস্যা বা যাদের সাইকোলজিক্যাল সমস্যা আছে, তাদের কিন্তু এই সমস্যা একটা বৃহত্তর দিকে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই সমস্যা একটা সাধারণ সমস্যা নয়, একটা যুদ্ধের পরিস্থিতি মানুষের কাছে কিন্তু অনেক কিছু ভাবিয়ে তোলে। অনেকভাবেই মানুষ কিন্তু ভেবে ফেলে। কোনো ব্যক্তি মনে করছেন যুদ্ধ মানেই হয়তো একটা ভীষণ বড় একটা ক্ষতি, যুদ্ধ মানেই হয়তো আমাদের অর্থনৈতিক দিক দিয়ে তার প্রভাব, যুদ্ধ মানে শত শত কোটি কোটি প্রাণ তারা নৃশংসভাবে হত্যা বা ধ্বংস হবে। যুদ্ধ মানে তাদের বাসাগুলোকে, তাদের বাড়িগুলোকে ধ্বংস করা হবে। তো যুদ্ধ, এই যে পরিস্থিতির উপরে ভিত্তি করে এই যে যুদ্ধ হবে হবে, এটা নিয়ে যে মানুষ যখন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা টিভি যারা তারা সাংবাদিক চ্যানেলে যারা যখন এই জিনিসগুলো দেখছে, তাদের মনের মধ্যে অনেক পরিবর্তন হয়। আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনের উপরে ভিত্তি করে হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, যাদের বিশেষ করে যুদ্ধ যুদ্ধ ভয়ে শঙ্কিত হয়ে যাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন, যাদের নার্ভের সমস্যা অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে, যাদের মনে হয় যেন একেবারে তাদের মৃত্যুটাকে অনেক কাছে থেকে অনুভব করছেন, তারা এই ভয়ে শঙ্কিত হয়ে তারা কোথায় যাবে, কি করবে সেটা বুঝতে পারছে না। এরকম সিচুয়েশন যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা একোনাইট ন্যাপ, এটি 1M শক্তি বা 1000 পাওয়ারের 1 থেকে 2 ফোঁটা আপনি কমপক্ষে 10 দিন থেকে 15 দিন অন্তর 1 ডোজ করে আপনি নিন। দেখবেন যে এই যে যুদ্ধ পরিস্থিতির কারণে বা এই ধরনের যে সংবাদ বা দুঃসংবাদ শোনার কারণে আপনার মনের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়, এটি কিন্তু খুব সহজ ভাবেই কিন্তু সমাধান কিন্তু হয়ে যাবে। তো এই সহজ সমাধান দিতে ইকোনাইট ন্যাভ যথেষ্ট। আবার দেখা যায় কারো কারো তাদের মেন্টালিটি একটু অন্য ধরনের। তারা মনে করছে যুদ্ধ হবে, যুদ্ধ হলে আমার ভবিষ্যৎ কি হবে, আমার পরিবারের ভবিষ্যৎ কি হবে, তারা যদি বেঁচে না থাকে, যুদ্ধ হলে আমার বর্তমান সমস্যা যা আছে তার থেকে হয়তো আরো অনেক বৃদ্ধি হয়ে যাবে। এই ধরনের ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু খুব খুব গভীর ভাবে ভাবতে পারে বা ভাবতে হেল্প করে। এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের মানসিক যে পরিবর্তন হয়, সেটি তার জন্য স্পেসিফিক ওষুধ আর্জেন্টাম নাইট্রিকাম, যেটাকে আর্জেন্ট নিট বলে আমরা ধরি। এটি 200 শক্তি। কমপক্ষে আপনারা 1 দিন অথবা 2 দিন অন্তর 1 থেকে 2 ফোঁটা সেবন করান। যাদের এই ধরনের সমস্যা আছে, দেখবেন আপনাদের এই যে যুদ্ধের জন্য যে ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা, সেটা কিন্তু চলে যাবে। শুধু তাই নয়, যুদ্ধ থেকে আহ, শুধু যে ভবিষ্যতের আশঙ্কা তাই নয়, কোনো কোনো ব্যক্তির কারো কারো নার্ভের প্রবলেমে এসে যায়, কারো কারো শিরা অবশ হয়ে যায়, পা হাত পা যেন নিঃসাড়তা চলে আসে। এই ধরনের সমস্যা যখন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়, সেখানে আমরা জেলসিমিয়াম 200 শক্তি ওষুধ 1 ফোঁটা করে প্রতিদিন সেবন করে এই সমস্যা থেকে কিন্তু আমরা সরে আসতে পারি। কারো কারো ঘটে যাওয়া যুদ্ধের পরিস্থিতি বা পুরনো কোনো রকম দুঃখজনক পরিস্থিতি, যেগুলো তারা নিজে চোখে দেখেছে, তাদের সামনে এই ঘটনাগুলো ঘটেছে, কোনো মৃত কেউ মারা গিয়েছে সেই যুদ্ধে, সেই ধরনের শোক তাদের মধ্যে এখনো বিরাজমান হয়ে আছে। সেই ভয়ে শঙ্কিত হয়ে নতুন করে আবার যে যুদ্ধের দামামা বাজছে, বিভিন্ন দেশ একেবারে মেতে উঠেছে যুদ্ধের জন্য, সেখানে কিন্তু আমরা আরো একটি ওষুধের কথা ভাবতে পারি, যাদের পুরনো অতীতকে ভাবিয়ে তুলে বর্তমানে যে কষ্টটা হয়, সেই সমস্যাকে সমাধান করতে একটি ওষুধ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধটির নাম হচ্ছে ইগনেশিয়া। এটি 1M পাওয়ারের ওষুধ। 1 ফোঁটা সপ্তাহে অন্তত একবার করে সেবন করুন। দেখবেন আপনাদের এই সমস্যা অনেক অনেক স্বাভাবিক জায়গা চলে যাবে।
এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যে ওষুধটি সকল সমস্যার সমাধান দিতে পারে, আপনার নার্ভ অনেকটা স্ট্রং করতে পারে, আপনার শরীর এবং মন অনেকটা পজিটিভ করে তুলতে পারে। তার মধ্যে একটি মাত্র ওষুধ কাফি বা যথেষ্ট। তাই সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিফস 66 ট্যাবলেট। এটি সন্ধ্যার দিকে অথবা রাত্রে ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে 5টি ট্যাবলেট গালে দিয়ে চুষে অথবা চিবিয়ে খেয়ে নিন। দেখবেন আপনার এই যে ভীত শঙ্কিত হয়ে যাওয়া যে নার্ভের সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এই যে পরিস্থিতির উপরে আমি যে ওষুধগুলো বললাম, আপনারা সেবন করুন। আমি চাই এই ভিডিও স্বার্থে নয়, আমি চাই যুদ্ধ না হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই একে অপরের বন্ধু হয়ে চলুক। কেউ কারোর হিংসা বিদ্বেষ এগুলোকে ভুলে আমরা সকলে মানুষ। মানবতাই হচ্ছে আমাদের সব থেকে বড় একটা দিক, বা মানবতাকে আমাদের জাগিয়ে রাখতে হবে। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং ওর সাথে মানুষের স্বার্থে এটি শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে বিদায় নিচ্ছি, আমি ডক্টর অশোক দাস। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।